হাঁটি হাঁটি পাপা করে শীত প্রায় দোরগোড়ে এসেই পড়েছে। তো এই মতো অবস্থায় আগে থেকে কিছু প্রিপারেশন আমাদের করে নেওয়া ভালো, যাতে আমরা শীতকালে সুস্থ এবং ভালো থাকতে পারি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন না, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি প্রথম টিপসটি এখান থেকে শুরু করতে চাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আর আশা করছি শীতের সময় আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় শীত শুরু হওয়ার আগে যে কাজটি প্রথমে করা উচিত সেটা হচ্ছে আমাদের যে ঘরটা আছে সেটা ডিপ ক্লিন করে নেওয়া। তো বিভিন্ন ধরনের আমাদের ফার্নিচার থাকে, যার যেটাই আছে সেটা যদি সুন্দর করে এরকমভাবে ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু শীতে এমনিতে ধুলাবালি হয় না। তো যাই হোক, আগে যে ধুলাবালিটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর ঘর থেকে নোংরা চলে যায়। এভাবে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকতে পারি। আর যেহেতু শীতের সময় ঠান্ডাজনিত রোগ বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের উচিত ঘরটাকে এভাবে ডিপ ক্লিন করে নেওয়া। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরো যে বাসাটা আছে সেটা ডিপ ক্লিন করে নিয়েছি, এবং তারপর আমি বেসিনটাকে একটু ভালো করে ধুয়ে নেব, আর সেটাও আমি একটু ডিপ ক্লিন করে নেব, কারণ হাত ধোয়ার বেসিনটা যদি নোংরা থাকে দেখতে ভালো লাগে না। তো এই তো গেল আমার 1 নাম্বার টিপস। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসগুলোতে। আশা করছি প্রিয় আপুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার 2 নাম্বার টিপসটি হচ্ছে যে আমি তো বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি, কিন্তু এখন জানালাগুলো আমার ভালো করে ওয়াশ করে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি জানালার থাইটা ভালো করে ছেড়ে নিচ্ছি এবং সেটা আমি কাপড় ভিজিয়ে এটা মুছে নেব। তো যাই হোক, এভাবে চাইলে আপনারা পুরো বেলকনিটা আর বারান্দার যে প্রতিটি ঘরের গ্লাসগুলি, জানালার গ্লাসগুলি আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এতে কিন্তু ধুলাবালি থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। তো আমি এখন জানালার গ্লাসগুলো কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, আর ব্যালকনিটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো ঘরটা তো ভালো করে ঝেড়ে নিয়েছি, কিন্তু ফ্যানটা তো ডিপ ক্লিন করা হয়নি, তাই আমি ফ্যানটাও ডিপ ক্লিন করে নিব। আর এটা হচ্ছে আমার 3 নাম্বার টিপস। তো এভাবে যদি প্রত্যেকটা রুমের ফ্যান ডিপ ক্লিন করে নেওয়া যায় শীতের আগে, তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় এবং আমরা নিজেদের যত্ন নিতে পারি। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো আমার 4 নম্বর টিপসটি হচ্ছে, যেহেতু শীতকালে আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি, তো আগের থেকে যে কী ধরনের আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করি সেগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি এবং সুন্দর করে হাতের কাছে রেখে দিই, তাহলে কিন্তু শীত শুরু হওয়ার আগে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এতে আমাদের ত্বক যেমন ভালো থাকবে এবং নিজেরাও আমরা সুস্থ থাকতে পারবো। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসগুলো ফলো করে অনেক বেশি উপকৃত হবেন। আর যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো এই টিপসটি হচ্ছে অত্যন্ত দরকারি একটি টিপস। তো শীত শুরু হওয়ার আগে যদি আমরা বিভিন্ন ধরনের যে কমফর্টার আছে আমরা শীতের মধ্যে ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন যে হালকা শীতে কোনটা ব্যবহার করবেন এবং ভারী শীতে কোনটা ব্যবহার করা দরকার। তো যেটা আগে দরকার সেটা আগে আপনারা সুন্দর করে ডিপ ক্লিন করে রেখে দিতে পারেন। এমতো অবস্থায় আপনারা যখন শীত অনুভব করবেন তখন কিন্তু আপনারা প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই ভালো থাকবেন। তো সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো যেগুলো আমার দরকার সেটা ওয়াশ করে নিচ্ছি, আর যেটা আমার ওয়াশেবল আছে সেটা আমি রোদে শুকিয়ে নিব। আর অবশ্যই এটা ভালো করে রোদে শুকিয়ে আবার যথাস্থানে সুন্দর করে
প্যাকিং করে রেখে দেব, যাতে শীত শুরু হওয়ার সময় থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, তো এগুলো আমি শুকিয়ে সুন্দর করে প্যাকিং করে রেখে দেব। আর এভাবে যদি আগে থেকে গুছিয়ে কাজ করা যায়, দেখা যায় যখন শীত শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর সময় থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের সময়টা বেঁচে যাবে এবং শীতের যে প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের, যেমন পাতলা কাঁথা থাকলে সেটা আমরা শীতের শুরুতে ব্যবহার করব, আর একটু ভারী সেটা শীতের মাঝখানে, আর যেটা বেশি ভারী সেটা আমরা শেষে ব্যবহার করব। তো এইভাবে আমরা সুন্দর করে প্যাকেট করে অথবা কাপড়ে বেঁধে এটা আমরা যেখানে ব্যবহার করব হাতের কাছে রেখে দেব, যেটা সবসময় রাফ ইউজ করা হয় এই ধরনের জিনিস। তো যাই হোক, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এই ক্ষেত্রে আমাদের যে শীতে গরম কাপড়গুলি আছে সেটা কিন্তু আমরা আগে থেকে সুন্দর করে কোনটা কি, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের অনেক কাপড় ছোটো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় আমাদের কাপড়ের নষ্ট হয়ে যায়। দেখা যায় অনেকের বাড়িতে বয়স্ক লোকেরা থাকে, তো তাদের কি আছে প্রয়োজন অনুযায়ী সেটা আমরা অ্যারেঞ্জ করে আগে থেকে রেখে দিতে পারি। কারণ শীত শুরু হয়ে গেলে তখন প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাব তাৎক্ষণিকভাবে। এতে কিন্তু আমাদের যে ঠান্ডাজনিত সমস্যাগুলো আমাদের হবে না। এভাবে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি শীতের সময়টা। তো যাদের বাড়িতে আবার ছোটো বেবি আছে তারা কিন্তু আগে থেকে ছোট ছোট প্যান্ট জামা কাপড় আগে থেকে ধুয়ে সুন্দর করে রেখে দিতে পারেন। তো আগে থেকে প্রস্তুতি করে রাখলে অনেক কাজই সহজ হয়ে যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। এতে কিন্তু আমাদের সময় এবং কষ্ট দুটোই বেঁচে যায়। আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি আগে থেকে এরকম টার্গেট নিয়ে কাজ করে রাখি, তাহলে দেখা যায় শীতের যে শুরুতে যে প্রবলেমগুলো আমাদের সকলেই হয় সেটা আর হবে না। আর শীতের সময়টা আমরা প্রয়োজন অনুযায়ী যে জিনিসপত্রগুলো হাতের কাছে পাই এবং ব্যবহার করে আমরা সুস্থ থাকতে পারি। আশা করছি আমার প্রিয় আপদের এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো আমার 7 নম্বর টিপসটি হচ্ছে যে এটা তো আমরা এতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের কাপড় চোপড় বা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংরক্ষণ করলাম। তো এখন আসি বাচ্চাদের বাবাদের জিনিস, যে ব্লেজার বা কোটগুলি থাকে প্রয়োজনীয় পরার, সেগুলো কিন্তু আমরা আগে থেকে ডিপ ক্লিন করে, অথবা যদি ডিপ ক্লিন করা থাকে সেটা রোদে ভালো করে শুকিয়ে আবার সেই ব্লেজারের যে বক্সটা থাকে সেটার ভিতরে আবার রেখে দিয়ে সুন্দর করে যথাস্থানে সংরক্ষণ করে রাখতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের শীতের সময় যে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী আমরা এসব জিনিসপত্র হাতের নাগালেই পাবো, আর এটা আমরা ব্যবহার করতে পারবো। পরবর্তী টিপসটি হচ্ছে, যেহেতু শীতকালে অনেক বেশি শীত পড়ে, তো সেক্ষেত্রে আমরা যখন প্রতিদিনের রান্নার যে আইটেমগুলো সেটা কিন্তু আগে থেকে আমরা যখন বাজার নিয়ে আসবে একবারে সুন্দর করে ফিনিশিং করে ধুয়ে এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারি। মাছ মাংস অথবা যে কোনো জিনিস যেটা আমরা রান্না করব পরবর্তীতে সেটা। তো এইভাবে যদি আমরা ফ্রিজ আপ করে রাখি তাহলে আমাদের দেখা যাবে প্রতিদিন যে ফ্রিজ থেকে বের করে ধুয়ে আবার মশলা মাখিয়ে রান্না করা সেটা দরকার হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠান্ডাজনিত সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে
যে শীতকালে প্রচণ্ড শীতে যখন আমরা ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই, সেক্ষেত্রে বেশিরভাগ কিন্তু আমাদের সর্দি কাশি লেগেই থাকে। তো আমরা কিন্তু ওই সর্দি কাশির জন্য সাধারণভাবে ঘরে যে প্রাথমিক চিকিৎসা আমরা এমনি নিতে পারি, তো এই ধরনের আদা অথবা তুলসী পাতা আমরা নর্মালে যদি রেখে দিই তাহলে কয়েকদিন আমরা অনায়াসে খেতে পারি। আর তেজপাতাটা এভাবে ছোট ছোট টুকরো করে একটা বক্সে ভরে লং, তারপরে এগুলো রেখে দিলে নর্মালে, তো দেখা যায় যখন আমাদের ঠান্ডা লেগে যায় বা গলা ব্যথা করে তখন কিন্তু আমরা এই ধরনের জিনিস খেতে পারি, যেমন লং, তেজপাতা দিয়ে লং চা। আর তুলসী পাতা তো এভাবে খাওয়া যায়, আবার লং চার সাথে খাওয়া যায়। তো আশা করছি আমার প্রিয় আপুরা এভাবে কিন্তু আপনারা কিছু জিনিস অর্গানাইজেশন করে রেখে দিতে পারেন, এতে শীতের যে সমস্যাগুলো আপনাদের হবে না। তো আশা করছি এই টিপসটি ভালো লাগবে। তা আমার শেষ এবং 10 নম্বর টিপসটি হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি টিপস। যেহেতু শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সেই ঠান্ডায় বারবার ডিপ ফ্রিজ থেকে আদা রসুন আপনারা না বের করে এভাবে তেল আর লবণ মিলিয়ে নর্মালি কিন্তু আদা রসুনটা রেখে দিতে পারেন। এটাতে কিন্তু অনেক দিন ভালো থাকে, প্রায় 10-15 দিন নর্মালে ভালো থাকবে, কারণ শীতকালে এমনিতে সব জিনিস নষ্ট হয় না। তো ডিপ ফ্রিজে কিভাবে আদা রসুন নর্মাল রাখা যায় সারা বছর, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত শীতকালে আগাম প্রস্তুতি এবং সুস্থ থাকার 10টি গুরুত্বপূর্ণ টিপস। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।